সম্মানিত হাজিরিন, আপনারা জানতেছেন অনেক দিন যাবৎ ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ চলছে কি চলছে না? ফিলিস্তিনদের মুসলমানদেরকে অতিরিক্ত খারাপ পর্যায়ে ইসরায়েল বাহিনী, ইহুদি বাহিনী 50 বছর ধরে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়িত করছে। তার প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার যত মুসলমান ভাই ও বোন আছে, এই দুনিয়ার সকল মুসলমান মিলে একটা দেহ। এখন ধরেন আমার দেহের মধ্যে যদি আমি পায়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ ব্যথা পাই, আমার পুরো শরীরটা খোঁজ পায় না? আমার যদি হাতে ব্যথা পাই, পুরো শরীরটা খোঁজ পায় না? এরকম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিশ্বের যে কোনো রাষ্ট্রে, যে কোনো ক্রান্তিতে, যে কোনো এলাকায়, যে কোনো গ্রামে একটা মুসলমান নরনারী যদি বিন্দু পরিমাণ নির্যাতিত, নিপীড়িত, বিধর্মীদের হাতে হয়, সারা বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে যেন রক্তক্ষরণ হয়ে পড়েন। আল্লাহু আকবার। সেই জন্য মুসলমানদেরকে সেফটি অ্যান্ড প্রটেক্ট আমাদের করার দরকার আছে না নাই? ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান হচ্ছে বিনয়ী জাতি, মুসলমান হচ্ছে শান্তিদায়ক জাতি, মুসলমানরা শান্তি পছন্দ করে। সেই জন্য এক সময়, এমন একটা সময় ছিল, ইহুদিদের কোনো অস্তিত্ব ছিল না। কিছু ইহুদিদেরকে ফিলিস্তিনরা জায়গা দিয়েছিল। ওইখান থেকে আস্তে 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 তাদের প্রজাতি হতে হতে এখন এত বড় প্রজাতি হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, দুরিবাত আলাইহিমু যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ। ইহুদিদের কোনো ধর্ম নাই, ইহুদিরা হচ্ছে নিকৃষ্ট জাতি, ইহুদিরা হচ্ছে আপনার ইহুদিদের থেকে নিকৃষ্ট, ইহুদিদের থেকে ডাকাত, ইহুদিদের থেকে খারাপ কোনো জাতি হতে পারে না। ঘোষণাকার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইহুদি একমাত্র জাতি যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট লাআনত দিলাম, পরে নাউজুবিল্লাহ। তারা এক সময় একেবারেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইহুদি যারা এখন বর্তমানে আছে, তারা মুসলমানদের বিরুদ্ধে সবসময় কাজ করতেছে। বিশেষ করে ফিলিস্তিনদের মুসলমান, শিশু থেকে নিয়ে বৃদ্ধ থেকে নিয়ে শিশু, যত প্রকার ছেলে মেয়েরা আছে, তারপরে আমার মা বোনরা আছে, ভাই বাবারা আছে, সবাইকে নির্মমভাবে তারা হত্যা করছে। এর প্রতিবাদ করার দরকার আছে না নাই? যদি প্রতিবাদ আমরা মন থেকেই করতে ইচ্ছুক হই, আগামীকালকে আমাদের শ্রমিক কলেজের মধ্যে 700 ইমাম সহ অনেক মানুষ হবে, প্রশাসনের মাধ্যমে এটা একটা ক্রিয়েটিভ করা হয়েছে। ওইখানে আমরা সবাই সকাল 9টা বাজে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইমানি দায়িত্ব এখানে উপস্থিত হওয়ার। পারবো তো ইনশাআল্লাহ পারবো তো? কালীগঞ্জ উপজেলার মধ্যে যতগুলা ইমাম আছে, সকল ইমামরাও এখানে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। এবং সকল মসজিদের যতগুলা মুসল্লি আছে, যার যার ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া আবশ্যিক, এবং কি উপর থেকে এটা ঘোষণা এসেছে, আমরা সকলেই যার যার অবস্থান থেকে ইমানি দায়িত্ব এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। পারবো তো ইনশাআল্লাহ? দেখুন, ইহুদা জাতি হচ্ছে এমন জাতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন সম্পর্কে 5 জায়গায়, কোরআনের 5টি জায়গার মধ্যে ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিন হচ্ছে পবিত্রতম জায়গা। সুবহানাল্লাহ। ফিলিস্তিন কেন পবিত্রতম জায়গা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কারণ ওইখানে অসংখ্য অগণিত নবী ও রাসূলরা শিশু হিসাবে বড় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং কি ওইখানে অসংখ্য অগণিত নবী ও রাসূলদের রওজা শরীফ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, রাত্রিবেলায় ওই যে মেরাজের যে ঘটনা আছে, মেরাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকেই গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বলেন সুবহানাল্লাহ। মুসলিমদের প্রথমত কিবলা ছিল বাইতুল আকসা, অর্থাৎ আকসা, যেটা আমরা ফিলিস্তিনের মধ্যেই দেখতে পাই। এই আকসা ছিল সবচেয়ে থেকে প্রথম কিবলা। পর্যায়ক্রমে যে সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, ওই সময়
কাবা শরীফ নির্মাণ করা হলো, ওই সময় কাবা শরীফ সবচেয়ে থেকে প্রাধান্যতা দেওয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছে মসজিদে নববী, ওইটাকে দ্বিতীয় পবিত্র স্থান করা হলো। তৃতীয় স্থান পবিত্র স্থান করা হলো বাইতুল আকসা। পড়েন সুবহানাল্লাহ। বাইতুল আকসার দাম, মান, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণও কমান নাই। পড়েন সুবহানাল্লাহ। এই বাইতুল আকসা নিয়ে ইহুদিরা দখল করতে চাচ্ছে। ইহুদিদের প্রোডাক্ট আমাদের বর্জন করার দরকার আছে না নাই? ইসরায়েলি পণ্য বর্জন করার দরকার আছে না নাই? ইহুদিদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? আমাদের যার অবস্থান থেকে যারা যেমনিভাবে পারি, যারা যে অবস্থায় পারি, আমরা ইহুদিদের বিরুদ্ধে কঠিন প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। কিছু কিছু মুসলমান, নাস্তিক মারা মুসলমান, তারা বলতেছে হামাস একটা সংগঠন আছে, এই হামাস সংগঠন নাকি বেদাত সংগঠন করে, নাউজুবিল্লাহ বলতেছে। মানে কারা বলতেছে জানেন? আহলে হাদিসরা। তারা আবার মুসলমান নিজেকে দাবি করে। হামাস জাতি এই যে কিছুদিন আগে যে সময় ইসরায়েলের মধ্যে হামলা করলো, প্রথমত হামলা করেছে, তারা এটা দেখে না 50 বছর ধরে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলরা, ইহুদিরা হামলা করছে, এটা তারা না দেখে তারা এটা দেখছে আহলে হাদিসরা যে হামাস জাতি কিছুদিন আগে প্রথমত কেন হামলা করলো। মুসলমানরা তো আঘাত আগে করে না, মুসলমানরা তো পরে করে। আরে মুসলমানরা তো পরেই আঘাত করেছে। 50 বছর ধরে যে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে আঘাত করেছে সেটা দেখো না? রাজ্জাক বিন ইউসুফ সহ আরো যারা আছে, যারা আহলে হাদিস লালন করে, তারা এই বক্তব্যগুলো দিচ্ছে। এই আহলে হাদিস সম্প্রদায় থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান ও আমল বাঁচিয়ে রাখে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই আহলে হাদিস থেকে জঘন্য, নালায়েকপূর্ণ আকীদার হতে পারে না। আহলে হাদিসের বিরুদ্ধে আমি কখনোই কথা বললাম না হইলে, কিন্তু ভিডিও ফুটেজগুলো দেখে আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলা ছাড়া কোনো উপায় নাই। প্রত্যেকটা মসজিদের মধ্যে আহলে হাদিসদের বিরুদ্ধে কথা চলছে, কারণ আহলে হাদিসদের থেকে নিকৃষ্ট জাতি আর কোনো জাতি হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আহলে হাদিস থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আহলে হাদিস থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? আহলে হাদিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আহলে হাদিসদের ভিতরে যদি পড়ে যান, ঈমান ও আমল সব কিছু আপনার বরবাদ করে দিবে। ঠিক কি না? এজন্য আহলে হাদিস থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেক। সকলে আল্লাহুম্মা আমিন। আর কিছু মিলাদের দাওয়াত শুনে নেই। প্রথমত হচ্ছে ওই পাড়ার নাম জানি কি, আব্দুল্লাহ ভাই মিলাদের জন্য তিনার বাগিনা আমেরিকা গিয়েছে, দোয়া চেয়েছে, মিলাদের জন্য তবারকের ব্যবস্থা করেছে। আর আমাদের সেক্রেটারি সাহেবের ছোট ভাই নাম জানি কি, আচ্ছা, বাবা মার জন্য দোয়ার ইন্তজাম করেছে, মিলাদের ব্যবস্থা করেছে, তাবারকের ব্যবস্থা করেছে। বাকি নামাজ বাদ মিলাদ শরীফ হবে ইনশাআল্লাহ, তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা সুন্নত পড়েন